এক মহিলাকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। মহিলাকে অপহরণ ও নির্যাতন করার অভিযোগে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য গ্রেপ্তার। অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যের নাম রথিন সরকার। মঙ্গলবার এক গৃহবধূকে অপহরণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মালদার মোথাবাড়ি থানার ঘটনা। এরপর গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ উদ্ধার করা হয়েছে গৃহবধূকে। অভিযুক্তের নাম রথিন সরকার। সে মোথাবাড়ি এলাকার পঞ্চানন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, মালদায় এক মহিলাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েতের সদস্য। মহিলাকে অপহরণ ও রীতিমতো নির্যাতন করার অভিযোগে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছে গ্রেপ্তার। অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম রথিন সরকার। মঙ্গলবার এক গৃহবধূকে অপহরণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মালদার মোথাবাড়ির ঘটনা। এরপরে গৃহবধূ পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে গৃহবধূকে। অভিযুক্তের নাম রথিন সরকার। সে মোথাবাড়ি এলাকার পঞ্চানন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযুক্তকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে। আপনি কেন করেছেন অপহরণটা? কেন অপহরণ করিনি। হ্যাঁ, সময় হলে ঠিক বুঝতে পারবেন। তাহলে আপনাকে গ্রেফতার কেন করা হলো? গ্রেপ্তার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে। আপনি তৃণমূলের কোন পদে আছেন? আমি গ্রাম কোন পঞ্চায়েত? এমনিতে কোনো অসুবিধা নাই। আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? আমার সাথে দীর্ঘ 9 বছরের সম্পর্ক। অসুবিধা নাই, কিছু একটা ভুল হয়েছে বলে হয়তো এরকম সিদ্ধান্ত হয়েছে। কোনো একটা চক্রান্ত। মেয়ে বলছে আপনাকে জোর করে নিয়ে গেছেন? না, জোর করে আমি নিয়ে যাইনি। হয়তো সময় হলে ঠিক সবকিছু খোলাসা হয়ে যাবে। হয়তো এই ঘটনাকে ঘিরে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে বিজেপির জেলার সহ সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ, শাসক দল করে বলেই এত সাহস পাচ্ছে অভিযুক্তরা। কি জানিয়েছেন এই বিষয়ে বিজেপির তরফ থেকে? পশ্চিমবঙ্গে যে কোনো লুটতরাজ, মেয়ে উঠিয়ে নিয়ে যাওয়া, রেপ করা, ব্যাংক ডাকাতি, যে কোনো কর্মের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। এ থেকে যে আলপিন থেকে এলিফ্যান্ট সবাই আমরা তৃণমূল করি, এই লাইসেন্সে ছাড় পাচ্ছে। মালদায় যে ঘটনা ঘটেছে, পুলিশ কোনো তদন্তও করতো না, কাউকে অ্যারেস্টও করতো না। ঘটনাটা যেহেতু লোক সমক্ষে এসছে, পুলিশেরও ভয় আছে পুলিশকে কেউ তাড়া করে মারবে কিনা, সেই জন্য পুলিশ কেস করতে, অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। নাহলে পশ্চিমবঙ্গের পুলিশের ধরে এরকম মাথা নাই যে তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি করবে, কোনো কুকাজ করবে আর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে। এ বিষয়ে কি জানিয়েছেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী? শুনুন। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বলেছেন, আমাদের দলের যদি কেউ তকমা লাগিয়ে, অন্য দলের তকমা লাগিয়ে, কারো ইনফ্লুয়েন্সার ব্যক্তির ছত্রছায়ায় যদি থাকে, আর সে যদি অন্যায় করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে থাকে, তার এগেনস্টে প্রপার আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সেখানে তার পাশে দল থাকবে না।